গণ অভ্যুত্থানে হত্যায় জড়িত বিভিন্ন বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। তবে দুদকের কার্যক্রম এখনও রাজনৈতিক প্রভাবের বাইরে নয় বলেও এক গবেষণায় উল্লেখ করেছে সংস্থাটি। সোমবার রাজধানীর মাইডাস সেন্টারে টিআইবির সম্মেলন কক্ষে আয়োজিত নতুন বাংলাদেশ কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী এক বছরের ওপর পর্যবেক্ষণ এই শীর্ষ গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা জানানো হয়। গবেষণাপত্রে বলা হয়েছে, দুদকের সব মামলা প্রত্যাহার ক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ একটুও পরিবর্তন হয়নি। এদিকে পুলিশের বিষয়ে বলা হয়েছে, সরকার পতন পরবর্তী 11 মাসে সারা দেশে পুলিশের বিরুদ্ধে 761টি মামলায় আসামি 1168 পুলিশ। এর মধ্যে গ্রেফতার হয়েছে 61 জন। আরও জানানো হয়েছে, কিছু কিছু বিভাগীয় পদক্ষেপের বাইরে বাস্তবে পুলিশের বিরুদ্ধে কোনো কার্যকর জবাবদিহির অগ্রগতি না থাকা, সরকারের সদিচ্ছা এবং সক্ষমতার ঘাটতি দেখা গেছে। যেটা প্রতিষ্ঠিত রোল মডেল, সেটাই দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি, এই রোল মডেলের মধ্যে তারা নিজেদেরকে নিমজ্জিত করেছে এবং যে সম্ভাবনা ছিল সেটার থেকে নিজেদেরকে অনেকটাই বঞ্চিত করে আত্মঘাতী পথে অগ্রসর হয়েছে। এর থেকে উত্তরণের জন্য তাদেরকে নিজেদেরকে ভাবতে হবে। সকল রাজনৈতিক দলের সংস্কার না হলে যে দল দেশে গণতন্ত্র আনবে, সেই দেশে দলের অভ্যন্তরে যদি রাজনৈতিক গণতান্ত্রিক সংস্কৃতি না থাকে, তাহলে তারা কিভাবে গণতন্ত্র দেশে প্রতিষ্ঠা করবে, সেই বিষয়গুলো আমাদের আরো বেশি আলোচনা হওয়া দরকার। নাগরিক সমাজে অধিকার, বাক স্বাধীনতার ক্ষেত্রগুলো যে ধরনের আইনগত প্রতিবন্ধকতা আছে, আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের পরিবর্তে নতুন সাইবার সুরক্ষা আইন হয়েছে, সেখানে কিন্তু বাস্তবে যে ধরনের প্রত্যাশা সেটা আমরা পূরণ হয় নাই, ষড়যন্ত্রমূলক হয়, বিবেচিত হয়, তাহলে সেটাকে অপরাধ হিসেবে বিবেচিত হবে। এক ধরনের অ্যাটমসফিয়ার অফ ইন্টিমিডেশন তৈরি করা হয়েছিল কর্তৃত্ববাদী সরকারের সময়। কর্তৃত্ববাদী সরকারে আমরা পতন চেয়েছি, পতন করতে পেরেছি, সাফল্য অর্জন করেছি, কিন্তু কর্তৃত্ববাদী চর্চাটার আমরা পতন চাই না। তার দৃষ্টান্ত হচ্ছে যে এই ধরনের আইনের সংস্কার করার ক্ষেত্রে সরকারের ব্যর্থতার পরিচয়।